সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পাতায়ার সাগর তীরে অবস্থিত অসাধারণ শিল্পকর্ম কাঠের সেঞ্চুরি অফ আর্থ এটার ভিতর থেকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি ভিতরের অংশ আগে একটু দেখিয়েছি, এখন এখান থেকে সাইডে সাগরের দিকের অংশটা একটু দেখাবো। ভিতরের অংশও কিছু কিছু দেখা যাচ্ছে। দেখেন কি জটিল শিল্পকর্ম কিভাবে তৈরি করা হয়েছে, সে এক বিস্ময়, সোজা কথায় অবিশ্বাস্য বলা যায়। এত কাজ, এবং কাজ কিন্তু চলমান। ওই যে দেখেন এখানে ওই যে প্রোটেকশন দেওয়া আছে, কাজ চলছে, বিভিন্ন জায়গায় কাজ চলছে। ভিতরেও ওই যে বাহিরে এইভাবে বড় বড় কাঠ এনে সেটা তৈরি করা হচ্ছে। তো আস্তে আস্তে তারপরে সেটাকে এখানে এনে স্থাপন করা হচ্ছে। এখানে ছোট বড় কত রকম মূর্তি আছে, এবং এক একটা পিলারের অবস্থা দেখেন প্রতিটাতে কি অবস্থা। এখন এখান থেকে আমি আপনাদেরকে, প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এখানে, এবং এখন আপনাদেরকে আমি একটু বাহিরের সাইডে যেখান থেকে সাগর দেখা যায় সেই জায়গাটায় নিয়ে যাব। এবং আপনারা নিচে দেখেন সবই কাঠ, কাঠ ছাড়া কিছু নেই কিন্তু, মানে এবং পাটাতনগুলিতেও যে কত বড় বড় কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে আগে সাগরের অংশটা দেখাই। এই যে দেখেন, এটা জ্যামতিয়ান বিচ থেকে আর 3-4 কিলোমিটার আসলেই পাওয়া যায়, শহরেই বলা যায়। এই যে দেখেন সাগর কিভাবে শাসন করা হয়েছে, যাতে এই সাগর কখনো এত অমূল্য এই স্থাপনাকে, শিল্পকর্মকে ধ্বংস করতে না পারে, সেজন্য অত্যন্ত মজবুতভাবে 3 দিকেই এটাকে, এই যে সাগর শাসন যেটাকে বলে, সেভাবে করা হয়েছে। ওই যে সাগরের ওইখানে দেখেন পাহাড় দেখা যাচ্ছে, বড় বড় শিপ দেখা যাচ্ছে। 3 দিক থেকে, এক দিক ছাড়া আর 3 দিকেই কিন্তু এই একইভাবে সাগর শাসন আছে। এবং এটা কত ফিট প্রশস্ত, কতই করা হয়েছে ইঞ্জিনিয়ারিংভাবে, সেটা বিশ্বের মানে সবচেয়ে আধুনিক টেকনোলজি এবং সবচেয়ে জ্ঞানী লোকজনদের পরামর্শ নিয়েই করা হয়েছে, যে এটা হয়তো 500 বছরেও ভাঙবে না, এরকম একটা ব্যবস্থা। তো এখানে দেখেন, এই যে আসলে সবাইকে হেলমেট পরে আসতে হয় ভিতরে, এবং মেয়েদেরকে মানে হাঁটুর নিচে পর্যন্ত ড্রেস থাকতে হয়। এটা যদি কেউ না পরে আসে তাহলে এখানে ওই বিনামূল্যেই দেওয়া হয়, মানে ফেরতযোগ্য ড্রেস দেওয়া হয়, সেটা পরে তারা এনজয় করবে, তারপরে চলে যাবে। এখন এই পাশ দিয়ে আসি। এই পাশ দিয়ে দেখেন, এই যে দেখেন কত পর্যটক, এই যে এখন অনেকে বের হয়ে যাচ্ছে, যারা ওইদিকে গেছে ওইটা বের হয়ে যাচ্ছে, তারা ওইখানে ওই হেলমেটগুলি জমা দিবে, ড্রেস থাকলে জমা দিয়ে চলে যাবে। এবং এইখানে হলো এই যে মূল কারখানা। এই যে দেখেন আপনার বড় বড় কাঠ এনে রাখা হয়েছে, এবং ভিতরে শ্রমিকরা কাজ করছে। ওই বিভিন্ন জনে বিভিন্ন ধরনের যেরকম ডিজাইন দেওয়া আছে সেরকম ডিজাইনের জিনিস, ডিজাইন অনুযায়ী তারা বানাচ্ছে। এই যে একদল পর্যটক বের হয়ে চলে যাচ্ছে, মানে আরেক দল এই যে ঢুকছে এখানে, মানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। এবং এইখানেও আরেকটু দেখাই, এই পাশ দিয়ে এই যে এখানে, এইখানে হলো এই যে বড় বড় বাসে করে যারা আসে, তারা সরাসরি ওই যে বাস ওইখানে আসে, পর্যটকবাহী বাস, ওই বাস তারা এখান থেকে উঠে সরাসরি চলে যাবে। ভিতরের অংশ দেখাইলাম, এখন বাইরের অংশটাও দেখাইলাম। এখানে যে কাজ হচ্ছে সেটাও দেখালাম। আপনারা যারা থাইল্যান্ডে আসলে তো পাতায়াতে ম্যাক্সিমাম বাংলাদেশি 2 দিনের জন্য হলেও আসলে আপনারা এখানে 2 ঘন্টা সময় নিয়ে আসবেন। ভিতরে আপনি 1 ঘন্টা থাকতে পারবেন, 500 বাতের টিকিট কেটে 1 ঘন্টা থাকতে পারবেন। 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হবে, বের হয়ে যেতে হবে। তাই আপনাদেরকে স্বাগত জানাই। একই সাথে আমরা আমাদের স্থাপনাকে
সুন্দর রাখবো, পরিচ্ছন্ন পরিপাটি রাখবো, আমাদের মর্যাদা বাড়াবো দেশের এবং নিজের, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।